লক্ষ বেশি সাধারণ এমপি হতো। মাদারীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল শেখের প্রতিবেদনে বিস্তারিত। মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের শ্রীন্দি বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার ২৬শে মার্চ বাদ জোহরে সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা লোকমান হোসেন জাফরি, কেন্দ্রীয় দফতর সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান আলোচক মুফতি আল আমিন বিএ ওহাব, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহা সানাউল্লাহ, দিন কায়েম সংগঠন, শিরখারা ইউনিয়ন। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর শেখ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিরখারা ইউনিয়ন শাখা, মোহাম্মদ আওয়াল মাতুব্বর, সেক্রেটারি, মাদারীপুর সদর থানা, হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম, শিরখারা ইউনিয়ন, মোহাম্মদ ইমন আহমেদ, শিরখারা ইউনিয়ন শাখা। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিলে আরও বিভিন্ন আলেম, উলামায়ে কেরাম এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। নাস্তা খাওয়ার সুযোগ আল্লাহ দেয় না। প্রিয় ভাইরা, এই দেশে আওয়ামী লীগের এলাকা। আওয়ামী লীগ যদি প্রত্যাখ্যান করেন, যাবেন কোথায়? যতদিন থাকেন ইসলাম নিয়ে থাকবেন, কারাগারে নিয়োগ করতে পারেন। ধর্মগত দিক থেকে হিসাব করে তৎকালীন নেতৃবৃন্দ এক আওয়াজ উঠেছিল মুসলমানরা একটা রাষ্ট্র হোক। সেই ভিত্তিতে সেদিন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের পাকিস্তান হলো। ওই পাকিস্তানের সাথে যদি এই পাকিস্তান এক না হতো, তাহলে আমাদের সাথে যদি কোনো ভারতের অঙ্গরাজ্যের সাথে জড়িয়ে দিত, তাহলে আদৌ কি বাংলাদেশ স্বাধীন হতো না। হাসিলের চেষ্টা করবো আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলবে।